হারানো মানিব্যাগ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লোকটা একটা মানিব্যাগ দেখলো এবং সে ভাবলো আজ বোধহয় তার কপাল খুলে গিয়েছে। সে মানিব্যাগটা তুলে সে অনেকগুলো টাকা পেল। কিন্তু এরপরেই শুরু হলো তার জীবনের সব থেকে বড় সমস্যা। আজ আপনাদের হারানো মানিব্যাগ নিয়ে একটা বাস্তব গল্প বলবো। সেটা হলো, করিম নামের এক ব্যক্তি বাজার থেকে আসার পথে রাস্তার পাশে মোটা একটা মানিব্যাগ পড়া দেখেছিল। সে মানিব্যাগটা পড়া দেখে সে ভাবলো যে তার হয়তো কপাল খুলে গিয়েছে। সে মানিব্যাগটা রাস্তা থেকে তুলে নিল। তুলে নেওয়ার পরে সে মানিব্যাগটা খুলে দেখলো অনেকগুলো টাকা। তো সে টাকাগুলো দেখতে দেখতে এর মধ্যেই একটা লোক দৌড়ে এসে বলল, ভাই আমার একটা মানিব্যাগ হারিয়ে গিয়েছে, আপনি কি দেখেছেন? সে এটা বলে বারবার চিল্লাচিল্লি করতে লাগলো যে ভাই আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। মানে সে এমন একটা কাহিনী বা এমন একটা অভিনয় শুরু করলো যে মানিব্যাগটা তারই বোধ হয়। তো এমতো অবস্থায় পাশ থেকে আরেকটা লোক দৌড়ে এসে বলল যে ভাই আপনার মানিব্যাগটা এই লোকটাই নিয়েছে, এই যে দেখেন তার হাতে এই যে মানিব্যাগ, আমি দেখেছি আপনার পকেট কেটে এই লোকটাই আপনার মানিব্যাগটি নিয়েছে। তো এটা বলে ওই লোকটা চিল্লাচিল্লি শুরু করলো। আশেপাশের লোকজন জড়ো হলো এবং অহরহ যেটা হয় রাস্তাঘাটে যখন মানুষ জড়ো হয় এবং কেউ যদি বলে যে এই লোকটা চোর, এই লোকটা পকেট কেটে তার মানি ব্যাগ কিংবা মোবাইল নিয়ে গিয়েছে, তখন জনগণ কোনো কিছু না ভেবেই কি করে গণধোলাই দেওয়া শুরু করে। এবং রহিমের সাথে এটাই হলো। রহিম গণধোলাই খেলো। এক পর্যায়ে গিয়ে ওই যে ব্যক্তি দৌড়ে এসে বলল ভাই আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে দেখেছেন, সেই ব্যক্তি কি করলো, সে বলল যে ভাই যেহেতু আমার মানিব্যাগ আমি পেয়ে গিয়েছি, এটা আমি একটা সমাধান করি, আমি ওনাকে পুলিশে দেব বা আমি এর একটা সমাধান করছি। এটা বলে রহিমকে সে পাশে নিয়ে গেল। এরপরে রহিমকে সে বলল আমি আপনাকে পুলিশে দেব কিংবা আমি আপনাকে মানুষের মাঝে দিয়ে দেব, যাতে মানুষ আপনাকে আরও গণধোলাই দেয়। যদি এটা থেকে রক্ষা পেতে চান তাহলে আপনার কাছে যা যা আছে আপনি সব কিছু আমাকে দিয়ে দেন। তো রহিম অবশেষে ভয় পেয়ে কোনো কিছু না ভেবে সে তার কাছে যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে, কারণ সে চায়নি সে কোনো বিপদে পড়ুক। এজন্য সে তার সব কিছু দিয়ে দিয়েছে। তো সব কিছু দেওয়ার পরে রহিম একটা জিনিস রিয়েলাইজ করতে পারলো যে এখানে এই মানিব্যাগটা ফেলানো এবং এই যে সম্পূর্ণ কাহিনীটা, এটা আসলে সাজানো ছিল। এটা সে বুঝতে পারলো যে এটা আসলে তাকে এই ফাঁদে ফেলানোর জন্য এটা করা হয়েছে। তো এই জন্যই সবার উদ্দেশ্যে বলবো যে আসলে রাস্তাঘাটে মানিব্যাগ টাকা পয়সা যা হোক যদি পড়ে থাকে হুট করে তখন ওইটা তুলে নেবেন না। হতে পারে আপনার একটু ভুলের জন্য আপনার সারা জীবন এই ভুলের মাসুল টানতে হবে এবং এই ভুলের জন্য আপনাকে পস্তাতে হতেও পারে। এই জন্য অতিরিক্ত লোভ করবেন না, কোনো কিছু রাস্তায় পড়ে থাকলে কখনোই তা তুলবেন না।